নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। চিফ মিনিস্টার্স কাপ উত্তরপ্রদেশে নবনির্মিত স্টেডিয়ামকে উদ্বোধন করার জন্য কলকাতা থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে এক্সিবিশন ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। সেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই প্রধানেরই যুব দল এই টুর্নামেন্টে অংশ নেয়, অর্থাৎ এক ম্যাচের টুর্নামেন্ট। সাধারণত যেটা আমরা দেখতাম আই লিগ এবং ফেডারেশন কাপ উইনারের মধ্যে সুপার কাপ হতো দীর্ঘদিন আগে, যেরকম এক ম্যাচের টুর্নামেন্ট হতো, এটাও কিন্তু ছিল সেরকম এক ম্যাচের টুর্নামেন্ট। এখানে ইস্টবেঙ্গলকে টাই ব্রেকারে হারিয়ে মোহনবাগান চিফ মিনিস্টার কাপ কিন্তু জিতে নিল। এদিন ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত দাপট ছিল মোহনবাগানের। ইস্টবেঙ্গলের শেষ 10 মিনিট বা 15 মিনিট বাদ দিলে সেভাবে ম্যাচে কখনোই দেখা যায়নি। এর একটি কারণ হতে পারে কি, মাঠের কন্ডিশনও কিন্তু খুব ভালো ছিল না। এখানে তর্ক থাকতে পারে যে দুই দলই একই মাঠে খেলেছে ঠিকই, মোহনবাগান ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভিত্তি করে অনেকটা ভালো খেলেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দলগত দিক থেকে যদি ফুটবলের বিশ্লেষণ করা হয় তাহলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কেউই কিন্তু ভালো খেলেনি। কারণ যেভাবে দু দলের ফুটবলাররা মিসপাস করেছেন এবং নিজেদের বক্সের মধ্যে প্রতিপক্ষের পায়ে বল ছুড়ে দিয়েছেন, তাতে কিন্তু সিনিয়র কোনো ভালো ফুটবলার থাকলে এই ম্যাচে যে কোনো দলই কম করে 3 থেকে 4 গোল খেতে পারত। অর্থাৎ সেই কোয়ালিটি ফুটবলারের অভাবে কিন্তু ম্যাচটা 1-1 শেষ হয়। এদিন 20 সেকেন্ডে মোহনবাগানের সুহেল ভাটের হেডে করা গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে, এবং তারপর সেই সুহেল ভাটি কিন্তু মোহনবাগানকে প্রথম গোলটি এনে দেন। অর্থাৎ ম্যাচে যেটা নির্ধারিত সময় একমাত্র গোল মোহনবাগান করেছিল সেই গোলটি এনে দেন। প্রথমার্ধ শেষে মোহনবাগান লিড নিয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধে শ্যান ব্যানার্জি এবং পিভি বিষ্ণু নামার পর খেলার পট পরিবর্তন ঘটে। এদিন পরিবর্তিত ফুটবলার ইস্টবেঙ্গলের আশিক একটি গোল করেন এবং ম্যাচে দলকে সমতায় ফিরিয়ে আনেন। টাই ব্রেকারে এদিন যেভাবে ইস্টবেঙ্গল ফুটবলাররা শট নিলেন, তাতে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন রয়ে গেল। এই ম্যাচেটাকে কি টাই ব্রেকার নেওয়ার কোনো অনুশীলন করেননি সায়নরা? কারণ সায়ন অবশ্যই ছিলেন না, তিনি ডবল ইয়েলো কার্ড দেখে রেড কার্ড দেখে মাঠ ছাড়েন, ডবল ইয়েলো কার্ড দেখার ফলে রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। তিনি সেকেন্ড হাফেই নেমেছিলেন এবং তার মধ্যেই দুখানা ফাউলের কারণে তাকে রেড কার্ড দেখতে হয়। কিন্তু যেভাবে তন্ময় কিংবা পিভি বিষ্ণুর মতো ফুটবলাররা সরাসরি বল জালের বাইরে মারলেন, তাতে কিন্তু প্রশ্ন রয়ে গেল এই ম্যাচকে কতটা সিরিয়াসলি নিয়েছিল ইস্টবেঙ্গল। কারণ 3 কাঠির মধ্যে বল থাকলো, সেটা পোস্টে লাগলো কিংবা গোলকিপার সেভ করলো সেটা বোঝা যায়, কিন্তু বল 3 কাঠির মধ্যেই থাকলো না এবং পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেল, এটা কিন্তু অন্তত বড় দলে যে ফুটবলাররা খেলেন তাদের থেকে কামনা করা যায় না কিংবা এরকম আকাঙ্ক্ষিত নয়। অন্যদিকে দেখতে গেলে মোহনবাগানও কিন্তু টাইব্রেকারে শট মিস করেছে, তবে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের গাছাড়া ভাবটা ছিল অনেক বেশি। এখানে প্রশ্ন থাকতে পারে যে দুই বড় দল খেলছে ডার্বির মতো ম্যাচে, সেখানে গাছাড়া ভাব কিভাবে হতে পারে? ছিল। আপনারা যদি এই ম্যাচটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে কিভাবে দুই দলের ফুটবলাররা সারা ম্যাচে নিজেদেরকে মেলে ধরেছে। কারণ তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা, বিশেষ করে ইস্টবেঙ্গলের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা ছিল না। 3 জন শট বাইরে মারলেও আদিত্য বত্ত কিন্তু 2 বার মোহনবাগানের টাইব্রেকার আটকে দিয়েছিল, তা কিন্তু শেষ পর্যন্ত দলের রক্ষা তিনি করতে পারেননি, কারণ তার পক্ষে সম্ভব ছিল না। 3 বার যেখানে একটা দল টাইব্রেকার মিস করে, সেই জায়গা থেকে ম্যাচ জেতা সম্ভব না। স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল জিততে পারেনি। ডুরান্ড কাপে বিশাল কাইতের বিশ্বস্ত হাতের ওপর ভরসা করে মোহনবাগান উঠেছিল ফাইনালে। শেষ পর্যন্ত হয়তো ট্রফি আসেনি, কিন্তু জুনিয়ররা এদিন মোহনবাগানের যিনি গোলকিপার খেলেন, যার নাম অভিষেক বালওয়ারি, গোলকিপিং যিনি করেছেন, তার বিশ্বস্ত হাতের ওপর বলা যেতেই পারে। এবং ইস্টবেঙ্গল ফুটবলারদের চূড়ান্ত ব্যর্থতার কারণেই কলকাতায় প্রথম ট্রফিটা নিয়ে আসছে।